আজ আমি তোমাদের শেখাবো কিভাবে খুব সহজ পদ্ধতিতে ঠোঁট আঁকতে পারবে। মানুষের ঠোঁট বিভিন্ন রকমের হয়। আজকে আমি শেখাবো কত কম সময়ের মধ্যে তোমরা খুব ইজিভাবে ঠোঁটটাকে করতে পারবে। আর এর জন্য আমি ব্যবহার করছি 8 লাইনের পেন্সিল। তোমরা ডোমসের বা অপসারেরও পেন্সিল ব্যবহার করতে পারো। আর এর সাথে ব্লেন্ড করার জন্য আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে মেকআপ ব্রাশ। সো মেকআপ ব্রাশও ব্যবহার করতে পারো তোমরা। আর তার সাথে তোমরা পেপার স্টাম্পেও খুব সুন্দর ব্লেন্ড হয়, পেপার স্টাম্পে ব্যবহার করতে পারো। তাছাড়া আরও ভালো ব্লেন্ড করা যাবে, টিস্যু পেপার আছে, টিস্যু পেপার দিয়েও ভালো ব্লেন্ড করতে পারবে। আর এয়ার কটন স্টিক সেটা দিয়েও তুমি সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে পারবে। সো আর এর সাথে আমি যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে একটা ইরেজার, সেটা ডোমসের ইরেজার। আর কোনো জায়গায় যদি কিছু ভুল হয়ে থাকে সেগুলো আমরা সহজেই ইরেজ করতে পারবো। সো আর বেশি দেরি না করে আমরা তাড়াতাড়ি ড্রয়িংটা শুরু করি। সো প্রথমে আমরা যে ড্রয়িংটা শুরু করবো এইচবি পেন্সিল ব্যবহার করবো, কারণ এইচবি পেন্সিল খুব লাইট সেটের পেন্সিল হয়। আর কোনো জায়গায় যদি ভুল হয়ে যায় আমরা সহজেই সেটাকে ইরেজ করে ঠিক করে নিতে পারবো। সেক্ষেত্রে আমরা এইচবি পেন্সিল দিয়ে প্রথমে ড্রয়িংটা স্টার্ট করছি। সো প্রথমে আমরা একটা স্ট্রেট লাইন টানবো। সো স্ট্রেট লাইন টানার পর দু সাইড থেকে হালকা করে আমরা উপর দিকে তুলবো, এইভাবে দুদিকটা যেন সমান উঠে থাকে। আর সবসময় আঁকার সময় পেন্সিলটা, যতগুলো আমরা পেন্সিল ব্যবহার করবো সুন্দরভাবে শার্প করে রাখবো, কারণ পেন্সিল শার্প না করলে আমাদের ড্রয়িং করতে অসুবিধা হবে। আর এরপর আমরা কী করবো, দুদিক থেকে এইভাবে একটু নিচের দিকে নামিয়ে দেবো। আর তারপর আমরা নিচের দিকে এইভাবে একটুখানি হালকা করে বাঁকিয়ে দেবো। দুদিকটা কিন্তু সিম করতে হবে আমাদের, একদিকটা ছোটো একদিকটা বড় করলে কিন্তু হবে না। তাই দুদিকে সিমভাবে আমরা বাঁকিয়ে নিয়ে মাঝখানটা একটু হালকা উপর দিকে তুলে দেবো। তো আমাদের স্কেচটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা সেট করবো উপরে। নর্মালি আমাদের আঁকাটা কমপ্লিট হয়েছে, বাট সেটটা দেবো। তো আমরা এইচবি পেন্সিল দিয়ে প্রথমে ফার্স্ট টোনটা আমরা স্টার্ট করছি। আর ঠোঁটের একটা ব্যাপার থাকে, যেটা হচ্ছে আমাদের ঠোঁটের উপরের পার্টটা একটু ডিপ হয় বেশি, আর ঠোঁটের নিচের পার্টটা তার থেকে একটু বেশি হালকা থাকে। তো সেটা আমাদের মাথায় রাখতে হবে। এভাবে আস্তে আস্তে আমরা সেটটা করব। এবার আমি মেকআপ ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে দেবো পুরো ছবিটাকে। বেশি প্রেশার ক্রিয়েট করব না, হালকা প্রেশারেই পুরো ছবিটা আমরা এইভাবে ব্লেন্ড করে দেবো। এরপর আমি যে পেন্সিলটা ব্যবহার করছি সেটা হচ্ছে 2B পেন্সিল। 2B পেন্সিল দিয়ে এইভাবে আমরা হালকা হালকা করে এরকম লাইন টানবো, টেনে টেনে পুরো ঠোঁটটাকে ওপর থেকে নিচে টানবো। আর সেমভাবে নিচে থেকে উপরের দিকে তুলবো। খুব ধীরে ধীরে করবো। আঁকা এমন একটা জিনিস, এখানে তাড়াহুড়ো করলে চলে না, বেশি তাড়াহুড়ো করলে ছবিটাই খারাপ হয়ে যাবে। তো যা করবো খুব ধীরে সুস্থে ধৈর্যের সাথে কাজটা আমাদের করতে হবে। পেন্সিলের উপরেও আমরা একদমই প্রেশার দেবো না, একদম ধীরে ধীরে টানবো। আর একই পদ্ধতিতে আমরা নিচেও এইভাবে সেট দেবো। সো এরপর আবার আমরা ব্লেড করে দেবো। প্রতিটা লেয়ারের পর আমাদের কিন্তু ব্লেন্ডটা করতে হবে। আর একদম প্রেসার দেবো না, একদম হালকা প্রেসারে পুরো ব্লেন্ডটা আমরা করব।
এরপর যে পেন্সিলটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে 4B পেন্সিল। তো 4B পেন্সিল দিয়েও আমরা সেমভাবে একই পদ্ধতিতে আমরা পুরো সেটটা দেবো। আস্তে আস্তে পুরো ঠোঁটটাই রিয়েলিস্টিক লুক নিতে শুরু করে দিয়েছে। উপর পার্টটা আমরা এইভাবে ব্লেন্ড করে নেবো একবার। অনেক সময় কি হয়, আমরা যখন প্রথম পেন্সিল সেট দেওয়া শুরু করি, তো প্রথমে এইচবি আর এইচবির পর 2B দেওয়ার সময় আমাদের কি হয়, ছবিটা প্রচণ্ড ডার্ক হয়ে যায়। সেক্ষেত্রে যখন তোমরা পেন্সিল সেট করবে, একদমই লাইট প্রেসারে পুরো পেন্সিল সেটটা যদি তোমরা করো, তাহলে অত ছবিটা ডার্ক হবে না, ছবিটা হালকার মধ্যে থাকবে আর দেখতেও খুব ভালো লাগবে। তো 4B পেন্সিলে আমাদের কাজ অলমোস্ট শেষ হয়ে গেছে। সো আবার আমরা নিচের পার্টটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে দেব। আর মাঝখানে যে এরপর আমরা যে পেন্সিলটা ব্যবহার করব সেটা হচ্ছে 6B পেন্সিল দিয়ে প্রথমে আমরা পুরো ছবিটাকে আগে সুন্দরভাবে একবার বর্ডার দিয়ে দেবো। আর ঠোঁটের মাঝখানের যে পার্টটা আছে, নিচের যে মাঝখানের পার্টটা, সেই পার্টটা দেখুন কীভাবে আমি ফাঁকা রেখেছি, যে ওখানটা হাইলাইট পোর্শন বলে, ওই জায়গাটা আমাদের লাইট পড়লে একটু চকচক করে বলে ওই জায়গাটা আমরা একটু ফাঁকা রেখেছি। আর 6B দিয়েও আমরা একই পদ্ধতিতে পুরো সেটটা করব, যেমনভাবে এইচবি 2B 4B দিয়ে করেছি। কোনো ছবি যখন আমরা আঁকবো, সেটা যত ধৈর্য ধরে আমরা করব, সেই ছবিটা কিন্তু তত সুন্দর হবে। তো 6B পেন্সিলেরও কাজ মিটে গেছে। আবার আমরা সুন্দর করে এটাকে ব্লেন্ড করে দেব। লাস্ট আমরা যে পেন্সিলটা ব্যবহার করব সেটা হচ্ছে 10B পেন্সিল। আর 10B পেন্সিল দিয়েও আমরা কী করবো, প্রথমে পুরো আঁকাটাকে একবার বর্ডার দিয়ে দেবো।
বর্ডার দিয়ে দেওয়ার পর আমরা হালকা হালকা করে, বেশি একদম যেভাবে আমরা এত ঘন ঘন করে সেট দিচ্ছিলাম এত ঘন ঘন করে সেট দেবো না, একদম একটু গ্যাপ রেখে হালকা হালকা করে পুরো ঠোঁটটাকে আমরা একই পদ্ধতিতে সেটটা দিয়ে দেবো। সো এরপর আমরা আবার ব্লেন্ড করে দেব। সো আমাদের পুরো ঠোঁটের যে সেটিংটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। সো এর সাথে আমরা একটা সুন্দর